আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যতটুকু জানি আপনি কবরস্থানের সাথে যুক্ত আছেন অনেকদিন যাবৎ। তো হ্যাঁ, আপনার জীবনে এখানে কতটি ভুল করেছেন যেটা হলো কবর খোঁড়াকে বলে আরকি? আসলে আজকের থেকে ৩০-৩৫ বছর আর বেশি, প্রায় ৩০-৩৫ বছর যাবৎ আমি কবর করতেছি। বিশেষ করে আমাদের গ্রামের যে মুরব্বীরা ছিল, যেমন বিল্লাল সর্দার, এ গোলাপ মিয়া চেয়ারম্যান, এরপরে হলো আপনার এই হামিদ মিয়া, এরা যারা ছিল মুরব্বীরা, আমারা তো হন্তি কোদাল দিয়ে বলছে না আজকে থেকে তুই কবর করবি। আজকে থেকে প্রায় 40, 30, 35, 40 বছর যাবৎ আমি কবর করতেছি। আমার আনুমানিক ধারণা যে বৎসরে যদি আমি 50টা কবর বা 60টা কবর করে দিই, তবু আমি হিসাব করে দেখছি প্রায় এই 4 থেকে 5,000 কবর আমার জীবনে করা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এই গুরুস্থানের এমন কোনো স্থান নাই যে স্থানের মধ্যে আমি আমি কোদাল দিয়ে কূপ দিছি না। আমার মনে হয় না যে এই কোনো একটা তো জায়গা আপনি পড়ছে এই কিনা। কাজটা করাতে কতটা আনন্দ ফিল করেন? আনন্দ মানে নিজের কাম কাজ ছাড়া একটা স্বাধীন সত্তার যে একটা এই কাজ আর কি, যেটা আমরা বিনা স্বার্থ বলি, কোনো টাকা পয়সা ছাড়া, বিনিময় ছাড়া, যে উদ্যোগ নিয়ে আমি 10-12টা ফুলাফান লয়ে এলাম, 5-7টা ফুলাফান লয়ে এলাম, আয়া ফুলাফান লয়ে একটু হই হল্লা করিয়া যেভাবে পারি, মানে আনন্দ দিয়া ফুলাফানগুলো কথাবার্তি কইয়া যে একটু কবরটা করলে আচ্ছা হয়তো সোয়াব হতে পারে, আল্লাহ যদি সোয়াব দিয়ে উসিল্লাতে আল্লাহ মাফও করতে পারে, এই উসিল্লা করিয়া ফুলাফানগুলি নিয়ে প্রত্যেক সময় দেখা গেছে এমনও কবর করছি আমি। এমনও দিন গেছে 4টা কবর করছি। ফজরের সময় আইছি, 10টা বাজে এক কবর মারি দিছি, 11টা বাজে খবর হয়েছে, আবার 11টার থেকে 2টা পর্যন্ত এক কবর করছি, এই 2টার থেকে আবার আসরের পর্যন্ত একটা কবর করছি, আবার আসর থেকে এশা পর্যন্ত এক কবর করছি। এমন হয়েছে যে পাঁচ কবরও করে লাইছি। আচ্ছা, তা এই যে বর্তমান যে পরিস্থিতি, আগের যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, তো সেই জায়গার মধ্যে অনেকটা ডিফারেন্স। এখন এত সুন্দর করার পর আপনার সুবিধাগুলো কি পাচ্ছেন? আমি আগে মনে মনে ভাবতাম যে আল্লাহ, গুরুস্থানটা যদি কোনো একটা সংস্কার হইতো, এই একটা জঙ্গল এসে আমরা অনেক সময় উদ্যোগ নিয়ে ওই গুড়াকান্দার বাসা নিয়ে আমরা সবাই মিলে অনেক সময় দেখা গেছে ইচ্ছা করে আষাঢ় শ্রাবণ মাস আইবার আগে এই জঙ্গল সাফ করে দিতাম, নিজেরা উদ্যোগ নিয়ে কোদাল এই দাওটাও লয়ে আয়া জঙ্গল মঙ্গল সাফ করে দিতাম। কিন্তু এটার কিছু কিছু সময় দেখা গেছে অনেকের কাছে টাকা পয়সা জমা দিয়ে রাখতো, কিন্তু কমিটি নাই বিদায় কারো কাছে টাকা মানুষ প্রয়োগ করতে পারছে না। সবাই অপেক্ষা করছে যে যদি গুরুস্থানে কোনো উন্নয়ন কাজ হয় তাহলে আমরা কিছু পয়সা দিব, আমরা কিছু টাকা দিব। তো দেখা গেছে হঠাৎ করে আলামিন এবং এই কমিশনার আলামিন এবং মনির দুইজনে উদ্যোগ নিয়ে যখন মিটিং দিল, মিটিংয়ের মধ্যে আমারও বললো, আলোচনা করলাম, করার পরে বললাম যে আমরা তো অনেক সময় দেখা গেছে গুরুস্থানের ভিতরে ঢুকলে অনেকে অনেক কথা বলি, গুরুস্থান সংস্কার করুম, গুরুস্থানে এই কাজ করুম, ওই কাজ করুম, কিন্তু দেখা গেছে গুরুস্থানের বর্ডারতে বাইরে গেলে আর এই কথাগুলি স্মরণ থাকে না। তখন দেখা গেছে সমস্ত ভৈরবের নেতৃস্থানীয় লোক, মনসুর ভাই, আমাদের চেয়ারম্যান সাহেব ইফতিকার হোসেন বেনু মিয়া, এরপরে আমাদের এই মুজিবুর, এরপরে ভৈরবের সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত থাকা এটার একটা উদ্যোগ নিছে। আমরা বলছি যে যদি প্রয়োজন হয় আমরা গ্রামে গ্রামে গিয়া ঘর ঘর থেকে চাইল তুললে হইলেও আমরা গুরুস্থানের কাজটা সমাধান করুম। আল্লাহর রহমত যখন কাজ আরম্ভ করছে, ইনশাল্লাহ আলামিন এবং মনিরের উদ্যোগে, আমাদের ভৈরববাসী নেতৃস্থানের উদ্যোগে বিরাট উন্নত হয়েছে। এবং যে বেড়াটা নিয়ে আমাদের সমস্যা ছিল, যে বেড়াগুলি থাকলে আমরা অনেক সময় কবর করতে পারছি না, ওই বেড়াটাও উৎখাত হয়ে গেছে আল্লাহর রহমতে। অনেক আমাদের কবর করতেও সুবিধা হয়েছে এবং কবরের যে গুরুস্থানের যে পরিবেশটা সুন্দর হয়েছে। এমন মনে ঢুকলে মনে হয় যেন একটা জান্নাতের ভিতরে ঢুকছি, এত সুন্দর লাগে। আরো হবে, মাত্র শুরু হয়েছে কাজ, এরা শেষ পর্যন্ত গেলে আমার মনে হবে যে আমরা একটা ফুলের বাগানের মধ্যে ঢুকছি। তো আল্লাহ যদি উপর দেওয়া সুন্দর করতে পারে, ভিতরের মানুষগুলিও যেন আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে, এটা আমাদের কামনা। আর বিশেষ করে দূর দূরান্তের যারা বাড়িতে। আমাদের এখানে আরেকটা জিনিস জানার ছিল। তো আমাদের যখন আগের কবরস্থানটা জঙ্গলের মতো ছিল আর গাছপালা অনেক বড় ছিল, আগাছা ছিল, তখন থেকে তখন যে সমস্যাগুলো ফিল করতেন বা সমস্যাগুলো ফেস করতেন সেটা যদি একটু বলতেন। তখন যে সমস্যাগুলি আছে, তখন দেখা গেছে জঙ্গল কাটটা লোন লাগছে, গাছের গুড়ি কাটার পরে দেখা গেছে এক কবরের জায়গায় 3 কবর বাইঙ্গা ফুরে লইছে, বাঁশ সরাই দিন লাগছে, গাছের গুড়ি নিউন লাগছে। আবার দেখা আষাঢ় শ্রাবণ মাস এক জায়গার মধ্যে 5 জায়গার মধ্যে আমাদের এই করুন লাগছে, কইবর কূপ দিউন লাগছে। এমনও কইবর আছে আমি 9 জায়গাত কূপ দিয়াও কবর মিলাতে পারছি না। এরপরে এখন যে পরিবেশটা হয়েছে, আমার যখন বলছে যে আষাঢ় শ্রাবণ মাসে তো আমাদের পানির সমস্যা, নিচে দেখা গেছে হাত 2 হাত করলেই পানি উঠতে জায়গা, ওইটার লেগা সেদিকে যে প্রায় 45% জায়গা, ওই জায়গাটা আমরা রাখছি আষাঢ় শ্রাবণ মাসে, যার থেকে 5 ফুট উঁচা করে রাখছি। আষাঢ় শ্রাবণ মাসে যেমন আমরা ওইদিকে কবরটা করতে পারি। এই পরিবেশটা এখন তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশটা মোটামুটি অনেক ডিফারেন্স। প্রায়
এই বলতে গেলে যে এই আকাশ আর জমিনের মতো ব্যবধান হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে সুবিধা হয়, কবর করতে সুবিধা হয়, সর্বদিক দিয়া আমাদের সুবিধা হয়েছে। এবং কেউ আসলে অনেক সময় দেখা গেছে ট্রেন দিয়ে অনেক লোক যা বইলা যা যে আমার বৈরব গুরুস্থানে মারি দিবা, এরকম কবর আমি করছি। গরিফরাত থেকে আয়া বলছে যে লেখত বাড়ি লইয়া, আমি আয়া কবর করছি। চিটাং থেকে আইসে গাড়ি লইয়া যাই কেটা কবর করে লইয়া আইলাম, তাদের কবর করে দিলাম। এরকম পরিবেশ হওয়াতে দূর দূরান্তের মানুষ গুরুস্থানে এসে দোয়া দুরুজ করার এমন কোনো দিন নাই যে আমাদের এই গুরুস্থানে দোয়া হয় না। এমন কোনো শুক্রবার নাই যে শুক্রবারে অন্তত 200-400 লোক এই গুরুস্থানে দোয়া হয় না। তা আশা রাখি ইনশাল্লাহ এখন যে উদ্যোগ নিয়ে কাজগুলি আরম্ভ করছে, এই কাজটা শেষ সমাধান পর্যন্ত আল্লাহ যাতে আমাদের এটা সমাধান করে যাইতে পারি, শেষ করতে পারি। এই আলামিন এবং মনিরের উদ্যোগে সর্বস্তরের মানুষের সহযোগিতা, আর দূর দূরান্তে আমাদের যে ভাই ভাতিজা আছে এটা দেওয়া আমার কাছে। দূর দূরান্তে বিদেশে যারা আমাদের ভাই ভাতিজা আছে, যেমন ইটালিতে আছে, আমেরিকাতে আছে, এই সৌদিতে আছে, দুবাইয়ে আছে, কাতারে আছে, সমস্ত দূর দূরান্তের বিদেশি প্রবাসী ভাইরা যারা আছেন, নাম্বার দেওয়া আছে। আপনারা গুরুস্থানের উন্নয়নের কাজের জন্য আমরা এই নাম্বারে যে যতটুকু পারেন, যার যতটুকু সমর্থন আছে সেই অনুযায়ী আপনাদের কাছে অনুরোধ। আমি আপনারা লেখত ভাই বৈরবের যারা আছেন সবার লেখত ভাই, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনারা এই গুরুস্থানের সংস্কারের কাজটার জন্য যে যতটুকু পারেন দূর দূরান্ত থেকে আমাদের এই নাম্বারে টাকা পাঠাবেন, যা থেকে আমরা এই গুরুস্থানের কাজটা সমাধান করতে পারি। এই বলে গুরুস্থানের উন্নয়নের কাজটা যেন সমাধান হয় সবার কাছে আশা রেখে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা গেছে আগে জঙ্গল থাকার কারণে এই এখনো থাকা চিন্তাই করে গুরুস্থানের ভিতরে ঢুকে গেছে, ঢুকা গুরুস্থানে কবের ভিতরে হামাই গেছে, দৌড়ায় পুলিশ ধরতে গেলেও দেখা গেছে গুরুস্থানের ভিতরে আর পাইছে না। অনেক সময় দেখা গেছে গাছের আড়ালো বয়া বাবা হাইছে, হ্যাঁ এই পিছনে আমি একদিন আমি নিজে দৌড়াইছি, বয়া বয়া পলিটিনের ভিতরে এই নেশা হইতেছে। এখন তো আল্লাহর প্রতি এই পরিবেশটা গেছে। এবং আমাদের যে কমিটির আছে ইফতিখার হোসেন বেনু মিয়া, আমাদের মনির, তারপরে এই কমিশনার, এই প্রাক্তন কমিশনার আলামিন ভাই, আমাদের এই 3 নং ওয়ার্ডের রাজু ভাই, আমরা এই এলাকা থেকে অনেক পরিমাণ ডোনার দিছে, অনেক পরিমাণ পয়সা আমাদের এই গুরুস্থানের মধ্যে দিছে, যে প্রচুর পরিমাণ প্রায় 8-10 লাখ টাকা আমরা এই 3 নং ওয়ার্ড থেকে রাজু ভাই আমাদের এই গুরুস্থানের মধ্যে দিচ্ছে। আমাদের এই কমিটির আমাদের চেয়ারম্যান সাহেব ইফতিখার হোসেন বেনু মিয়া, আমাদের রাজু ভাই, আলামিন ভাই, মনির সহ এই কমিটির যারা আছে সবার প্রতি ধন্যবাদ জানাই। সবার সহযোগিতায় যেন গুরুস্থানের উন্নয়নের কাজটা সমাধান হয়, শেষ হয়, এই আশাবাদ ব্যক্ত করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।